नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततोऽस्यानन्द शिरसिकानन्द निधुवने शिवकरेण परमोऽयानन्द वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो नमः सद्महद्वृन्देभ्यो नमो नमः नमो नमः श्री श्रीमातृवृन्देभ्यो नमो नमः मधुरमधुरमेतन् मङ्गलं मङ्गलानां सकलनिगमवल्ले सत्फलं चित्स्वरूपं सकृदपि परिगीतं श्रद्धया हीलया वा भृगुवरनरमात्रं तारयेत् कृष्णनाम भृगुवरनरमात्रं तारयेत् कृष्णनाम। बिहारी सपार श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय। बोल वृंदावन बिहारी श्री श्री राधा श्याम सुंदर जीव की जय। बोलो राधा मदन गोपाल जीव की जय। बोलो अनंत कोटि गौर पार्षद गौर भक्तवृंद विष्णु वृंद की जय। बोलो देवादिदेव महादेव गोपेश्वर बाबा की जय। योगमाया कात्यायनी देवी की जय। बोलो अपन अपन गुरु महाराज की जय। बोलो गुरु पूजा महामहोत्सव की जय। जय जय श्री राधा निताय गौर हरि हरि बोल। श्री श्री गौर गोविंद चरणारविंद मकरंद माधुर्यामृता साधन रुद्र परम दयाल प्रतिपावन राधा मदन गोपाल जी की जय। আমরা বাৎসরিক গুরু পূজা মহোৎসব উপলক্ষে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে আমরা সকলে সমবেত হয়েছি গুরু পূজা মহোৎসবে যোগদান করে নিজেদেরকে ধন্য করার জন্য। গঙ্গার তটে হরিদ্বারে আনন্দ নামক কারণে অন্ন জল পরিত্যাগ পূর্বক প্রায় প্রবেশনে উপবিষ্ট মহারাজ পরীক্ষিত ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছেন মাত্র 7 দিন পরমায়ু। এই 7 দিনই তাকে মুক্তিধামে গমন করতে হবে। তাই মুনীন্দ্রগণ ঋষিগণের নিকট কাতর প্রার্থনায় মুনিগণ আমাকে দিক দর্শন করুন, পথ দেখান, আমি যাতে 7 দিনে মুক্তি লাভ করতে পারি। এই সংসার যন্ত্রণা কোনো আমি ভোগ করতে চাই না, মুক্তি পেতে চাই। তখন ব্যাস বশিষ্ঠ বিশ্বামিত্র অসিত জগন গৌতম পিপ্পলাদ মেধাতিথি প্রভৃতি মুনিগণ নানা মুনি নানা মত নানা রকম উপদেশ করলেন। কেউ বললেন যাগ করো, কেউ বললেন যজ্ঞ করো, কেউ বললেন ধ্যান করো, তপস্যা করো। মহারাজ পরীক্ষিত কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কার কথা শুনবেন, কার কথা ফেলবেন, চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ সেইখানে আগমন করলেন আত্মারাম শিরোমণি ব্যাসতনয় নদীর সুখপক্ষী শ্রী সুখদেব গোস্বামী চরণ। পিতা মহর্ষি বেদব্যাসের নিকট সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করে আত্মানন্দ বিভোর হয়ে পাগলের মতো আপন মনে ঘুরে বেড়াচ্ছেন।
পাগলের পিছনে যেন অনেক মানুষ হই হই করে ঘুরে বেড়ায়, তাকেও ঘিরে পিছনে পিছনে বহু মানুষ চলছে। সেই আত্মারাম শিরোমণি সুখদেব গোস্বামী পরীক্ষিতের সভায় এসে উপনীত হলেন। আসার সঙ্গে সঙ্গে মুনীন্দ্রগণ নিজ নিজ আসন থেকে উঠে প্রণত হয়ে দাঁড়ালেন। রাজা পরীক্ষিত তখন একটি নিশ্চিত ব্যাপার বুঝলেন যে এই যুবক যদিও দিগম্বর, যদিও বয়স 16 বছর, তথাপি সমস্ত মুনীন্দ্রগণের মান্য পূজনীয়। সবাই তাকে হাত জোড় করে প্রণাম করলেন। সেই জন্য আমি তার কাছেই জিজ্ঞাসা করি আমার মুক্তির উপায়। বললেন, হে মুনীন্দ্র, হে আত্মারাম শিরোমণি, হে ব্যাসতনয় সুখদেব গোস্বামী, আপনি কৃপা করে আমাকে দিগদর্শন করুন। আমি ব্রহ্ম শাপগ্রস্ত হয়ে মাত্র 7 দিন পরিমিত আয়ু লাভ করেছি। এই 7 দিনে আমি যাতে মুক্তি পেতে পারি তার উপায় বলুন। সুখদেব গোস্বামী বললেন, পরীক্ষিত, প্রাচীনকালে খট্টাঙ্গ নামে একজন রাজা, সূর্যবংশীয়, তিনি মুহূর্তকাল সময় পেয়েছিলেন। তাই সেই মুহূর্তকাল সময়কে তিনি ভগবানের স্মরণ মনন চিন্তনে কাজে লাগিয়ে তিনি পরমধামে গমন করেছিলেন। তুমি তো 7 দিন সময় পেয়েছ, এই 7 দিন সময়কে তুমি ব্যর্থ নষ্ট করো না। শ্রুতজ্ঞ কীর্তিতজ্ঞ স্মর্তব্য চিচ্ছতা ভয়ম, ভগবানের কথা শ্রবণ করো, মনন করো এবং কীর্তন করো। তন্ময় হয়ে 7 দিন তুমি কাটালে 7 দিনে মুক্তিধামে গমন করবে। সমস্ত মুনীন্দ্রগণ সুখদেবের কথাকে সমর্থন জানালেন, অভিবাদন করলেন। আর সেই গঙ্গার তটে হরিদ্বারে আত্মারাম শিরোমণি সুখদেব গোস্বামী পরীক্ষিতকে ভাগবতী কথা শ্রবণ করার আয়োজন করলেন। এদিকে যখনই সমস্ত আয়োজন হচ্ছে, ব্যবস্থা হয়েছে, তখনই দেবরাজ ইন্দ্র সপরিকর এসে উপস্থিত হলেন। অমৃত কলসটি নাভি দিয়ে বললেন, সুখদেবকে প্রণাম করে সুকন্নতাবদন সর্বে সকার্য কুশলাস্যা। হে সুখদেব, আপনি এই অমৃত কলস গ্রহণ করুন, এর বিনিময়ে আমাদেরকে ভাগবতামৃত শ্রবণ করান। মহামুনি সুখদেব দেবরাজ ইন্দ্রের আচরণে একটু ক্ষুব্ধ হলেন। বললেন, ওই ইন্দ্র, তোমার ভাগবত সম্বন্ধে কোনো বোধ নাই। কথা কসুধা লোকে কাচ কমনির মহান ব্রহ্মরাত বিচার্চে গম তদা দেবাঞ্জহাস। বলেন, কোথায় কাচের টুকরো আর কোথায় পরশমণি, যেমন তুলনা হয় না, ঠিক সেই রকম জরা মরণ হরণকারী ভাগবতামৃতের সঙ্গে সমুদ্র মন্থন থেকে লব্ধ অমৃতের কোনো তুলনা হয় না। কাচের টুকরোর মতন পরশমণির সঙ্গে তার তুলনা করাটাই মূর্খতা। তোমাদের ভাগবত সম্বন্ধে কোনো বোধ নাই। ভক্তিয়া ভাগবতম গ্রাহ্যম, ভক্তি দেবীর আশ্রয় ভাগবত শ্রবণ করতে হয়। অতএব তোমরা ভাগবত শ্রবণের যোগ্য নও। নদদংশ কথামৃতম, ইন্দ্রাদি দেবগণকে ভাগবত কথা শোনালেন না সুখদেব, প্রত্যাখ্যান করলেন। সেই ভাগবত কথা যাদের শ্রবণের সৌভাগ্য হয়, যারা শুনতে পায়, জন্মান্তরী ভাবে পুণ্যম তদা ভাগবতম লভিত। জন্ম জন্মান্তরের পুণ্য সুকৃতি থাকলে তবেই
ভাগবত লাভ হয়। শ্রীমৎ ভাগবতী বার্তা সুরানা কপিদুর। ভাগবত কথা দেবতাদের দুর্লভ। কলিযুগ পাবন অবতারী মহাপ্রভু করুণা করে কৃপা করে রাধা মদন গোপালজিও কৃপা করে আমাদেরকে সুলভ করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। আমরা ভাগ্যবান, ভাগ্যবতী। যাই হোক, সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে ভাগবত শোনাচ্ছেন। পরীক্ষিত দেখলেন সময় তো খুব কম, বহু সময় নষ্ট হয়ে গেছে, পরমায়ু ক্ষয়, আর অবশিষ্ট যেটুকু সময় আছে এইটুকু সময় যদি আমরা বৃথা নষ্ট করি তাহলে আমি বঞ্চিত হব। সেই জন্য তিনি অন্ন বর্জন করলেন। অন্ন খেতে গেলে সময় লাগবে, অন্ন উদরে প্রবেশ করলে তার শৌচক্রিয়া প্রয়োজন হবে, জল পান করতে সময় লাগবে, জল পান করলে লঘু সংখ্যা করতে হবে, সময় নষ্ট হয়ে যাবে শ্রবণ মনন চিন্তনে। সেই জন্য তিনি অন্ন জলকেও বর্জন করলেন। সময়ের মূল্য বোঝ। যখন মানুষ সময়ের মূল্য বোঝে তখন একটু সময় নষ্ট করতে চায় না। যখন সময়ের মূল্য বুঝে না তখন সময়কে বৃথা নষ্ট করে। নিদ্রয়া হৃতে নাদ্যম ব্যবায়না চব্যয়। ঘুমিয়ে রাত কাটে আর বসন বিলাসে দিন কাটে। আমাদের দুর্লভ মনুষ্য জীবন বৃথা চলে যায়। মহারাজ পরীক্ষিত কলিযুগের আদর্শ রাজা, কলির প্রথম রাজা। কলির প্রথমেই সমস্ত প্রজাগণকে, কলির জীবগণকে নিজে আদর্শ আচরণ করে শিক্ষা দিয়েছেন। ওই কলির জীব প্রজাগণ, যদি তোমরা কলির হাত থেকে বাঁচতে চাও তাহলে একান্ত ভাবে শ্রীমদ্ ভাগবতকে আশ্রয় করো, সময় নষ্ট করো না। তিনি নিজে আচরণ করে জগৎকে শিখিয়েছেন, কারণ তিনি দেখেছেন কলির কি করার ভয়ঙ্কর আচরণ। ধর্মকে, ধরণীকে আক্রমণ করাই কলির কাজ। কলিতে প্রতিদিন প্রতিদিন ধর্মের উপরে আক্রমণ হবে, পৃথিবীর উপরে আক্রমণ। অধর্মীদের আনন্দ হবে, সাধুরা কষ্ট পাবে। ইহ সন্ত ঋষিদন্তি প্রহৃষ্যন্তি সাধু। কলিকালে অসাধু ব্যক্তিরা আনন্দ পাবে, সাধু ব্যক্তিরা কষ্ট পাবে, কারণ এটাই কলির ধর্ম। এই কলি সকলকে গ্রাস করবে, কাউকে ছাড়বে না। যেমন শীতকাল একটি কাল, গ্রীষ্মকাল একটি কাল, বর্ষাকাল একটি কাল। এই কাল যেমন কাউকে ছাড়ে না, শিশু, বৃদ্ধ, যুবক, যুবতী, সাধু, অসাধু, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কাউকে কাল যেমন ছাড়ে না, সেরকম কলিকাল কাউকে ছাড়ে না। সাধু বলে যে ছেড়ে দেবে না, শিশু বলে ছেড়ে দেবে তাও নয়। সেই জন্য কলি আমরা লক্ষ্য করতে পারি একটি শিশুর মধ্যে কিরকম কলির প্রভাব। যে শিশু আগে কিছুই বুঝতো না, এখন তার অনেক কিছু বুঝে। কলির প্রভাব। তারা প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যার আশ্রয় নেয়, পিতা মাতাকে বঞ্চনা করে অতি শৈশবকাল। তাই কাল কাউকে ছাড়বে না। সেই জন্য ভগবান করুণাময়, কৃপাময় কলির হাত থেকে জীবকে বাঁচানোর জন্য নিজেই ভাগবত রূপে প্রকট হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা প্রকট করে বৈকুণ্ঠে ফিরে যাবেন ঠিক করেছেন, দেবতাগণ এসে কোনো কোনো তার চরণে মাথা রেখে কান্না করছে আর ফিরে যাওয়ার জন্য নিবেদন করছে। ভগবান বললেন, হে ব্রহ্মাজি দেবগণ, আমি অবিলম্বে লীলা প্রকট করব আর সধামে ফিরে যাব। ভগবানের এই কথা ভগবানের প্রিয় পার্শ্বদ উদ্ধব শুনলেন। শুনে
গোবিন্দের চরণে মস্তক ঠেকে কাঁদতে কাঁদতে বললেন, প্রভু তুমি যে দিনই চলে যাবে সেই দিন থেকে কলিকালের আরম্ভ হবে, তদ্দিনাথ কলির আরম্ভ। আর কলি সর্বগ্রাসী সর্বসত্ত্বহারী, সকলকে গ্রাস করবে। প্রভু আমার নিবেদন, তোমার ভক্তদের কি হবে? তোমার ভক্তরা কার আশ্রয়ে বাঁচবে? কে তাদেরকে রক্ষা করবে প্রভু? তখন ভগবান বললেন, হে উদ্ধব, স্বকীয়ম অপিজত্তেজ তচ্চ ভাগবতী দধা। আমার তেজ, শক্তি, ঐশ্বর্য, বীর্য, সামর্থ্য সমস্ত কিছু আমি ভাগবতে অর্পণ করি। আমি ভাগবত রূপে প্রকট। সেই ভাগবতের আশ্রয় যারা করবে, ভাগবতের ছত্র ছায়ায় যারা থাকবে, কলি তাদেরকে আক্রমণ করতে পারবে না, গ্রাস করতে পারবে না। আমি ভাগবত, ভাগবতেই আমি। ভগবানের 12টি অঙ্গ, ভাগবতের 12টি স্কন্ধ। কি বলছে? পাদ তদীয় প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যদুরু নাভিস্তথা পঞ্চময়েব ষষ্ঠ ভুজান্তরং দোর্যুগলং তথান্যো কণ্ঠস্তু রাজन् নবমো তদীয়ং মুখারবিন্দং দশমো প্রফুল্লং एकादशो यस्य ललाटपट्टं शिरोस्तु द्वादश एव भाति तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतु भजामहे भागवत स्वरूपं। बोलो भागवत भगवान की जय। আমি ভাগবত রূপে প্রকট হব, তাই ভাগবতই একমাত্র আশ্রয়। কলিকালে ভগবান কৃপা করে ভাগবত রূপে প্রকট হয়েছে। সেই ভাগবতী কথা এখানে আজ, কাল, পরশু 3 দিন অনুষ্ঠিত হবে। শ্রোতাগণ একাগ্র চিত্তে শ্রবণ করবেন, অনুভব করবেন, উপলব্ধি করবেন, আর মনুষ্য জীবনকে ধন্য করে। ঈশ্বরের জন্মলীলা যেন পবিত্র, বৈষ্ণবের তিরোধান সেই সে মহত্ব। গুরু পূজা শ্রী গুরুদেবের বিশেষ আরাধনা। গুরু পূজা না হলে, গুরু প্রসন্ন না হলে গোবিন্দ প্রসন্ন হন না। সর্বাগ্রে গুরুদেবকে প্রসন্ন করার প্রয়োজন। তুলসীদাস জি বলছেন, গুরু গোবিন্দ দোহ খড়ে কাকু লাগে পায়, বলিহারি গুরু আপকো গোবিন্দ দিয়ে বতায়। গুরুদেব গোবিন্দ দুজন একসঙ্গে যদি দাঁড়িয়ে থাকেন পাশাপাশি, কাকে আগে প্রণাম করব? বলছেন আগে গুরুদেবকে প্রণাম করতে। কারণ গুরুদেবই তো গোবিন্দকে চেনাবেন, চিনিয়ে দিয়েছেন। সেই জন্য গুরুদেবের অগ্রপূজ্য। সমস্ত পূজার আগে গুরু পূজা করা, গুরুদেবের আজ্ঞা অনুমতি নিয়ে গোবিন্দের পূজা, অন্যান্য যেমন সমস্ত কিছু পূজা। সেই গুরু পূজা মহামিলন মহোৎসবে আমরা যোগদান করেছি। সর্বাগ্রে গুরু প্রসন্নতা। বিশ্বনাথ চক্রবর্তীপাদ গুরুদেবের অষ্টকে লিখছেন, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদাৎ নবতি কুতোপি, ধ্যায়ং স্তবং তস্য যশস্য সন্ন্যম, বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। যার কৃপায় ভগবানের কৃপা, যিনি অপ্রসন্ন হলেন
ভগবান স্থান দেন না। সেই গুরুদেবের চরণকে ত্রিসন্ধ্যা ধ্যান স্তব প্রণাম করা উচিত। তাই আমি ত্রিসন্ধ্যা গুরুদেবের প্রণামকে চরণকে প্রণাম করি, ধ্যান করি এবং স্তুতি করি। গুরুদেব এই জগতে আসেন, ভগবানের গুরুরূপে আগমন করেন। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানী গুরুরূপে অবতীর্ণ হয় না আপনি, কোন জীবকে ভগবান যখন কৃপা করেন তখন তার কাছে ভগবান গুরুরূপে আগমন করেন। কারণ জীব অজ্ঞ মূর্খ, ভগবত তত্ত্ব বুঝে না, ভগবত ভজন বুঝে না, সদাচার বোঝে না, নিয়ম বোঝে না, নিষ্ঠা বোঝে না। তাকে একটু একটু করে হাতে ধরে বুঝিয়ে সুজিয়ে সদাচারী করে দীক্ষা শিক্ষা দিয়ে ভগবত সেবার উপযুক্ত তৈরি করে গুরুদেব প্রস্তুত করে ভগবানের কাছে নিয়ে যান। তাই গুরুদেব ভগবানেরই অবতার। ভগবানও বলেছেন গুরু রুষ্ট হলে পরে আমিও তাকে স্থান দিই না। আমরা এই প্রসঙ্গে একটি ভাগবতের কথা শুনব, বুঝতে পারবো ভগবান প্রসন্ন হলে আর গুরুদেব প্রসন্ন হলে ভগবান ছেড়ে চলে যায়। গুরুদেব নিজে প্রসন্ন থাকেন, ভগবান অপ্রসন্ন হলেও পুনরায় ভগবান আবার তার কাছে ফিরে আসে। আমরা প্রসঙ্গ শুনব শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে সুদামা চরিত্রে গুরুদেবের মহিমার কথা ভগবান নিজ মুখে কীর্তন করেছেন। সেই কথা আমরা শ্রবণ করব। পরীক্ষিত মহারাজ গঙ্গার তটে যে ভাগবতী কথা শ্রবণ করছেন, শ্রবণ করতে করতে পঞ্চম দিনে গুরুদেবের কাছে নিবেদন করছেন, গুরুদেব আপনি অনন্ত বীর্য ভগবানের অনন্ত লীলা কথা আমাকে শ্রবণ করার। সেই বাক্যই তো বাক্য, যে বাক্যে ভগবানের কথা কীর্তন হয়। সেই কর্ণই তো কর্ণ, যে কর্ণে ভগবত কথা শ্রবণ হয়। সেই চক্ষুই তো চক্ষু, যে চক্ষু দিয়ে মদন গোপালের দর্শন হয়। সেই হস্তই তো হস্ত, যে হস্তে ভগবানের সেবা কর্ম করা হয়। সেই পা সার্থক, যে পায়ে হেঁটে হেঁটে তীর্থ পর্যটন, মন্দির পরিক্রমা, গিরিরাজ গোবর্ধনের পরিক্রমা করা হয়, তুলসী পরিক্রমা করা হয়। সেই পায়ে তো পা। হে গুরুদেব আপনি আমাকে শোনান, ধন্য করুন, কৃতার্থ করুন। এদিকে না খেয়ে জল পর্যন্ত বিসর্জন করে বসে রয়েছে, অথচ কৃষ্ণ কথা শোনার কি আগ্রহ। সুখদেব বলছেন, এ পরীক্ষিত তুমি তো ভগবান শ্রীকৃষ্ণের সখা শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মধুমঙ্গল, তাদের কথা শুনেছ। তাদেরকে নিয়ে শ্রী গোবিন্দ বৃন্দাবনে গোচারণ করেছেন, হই হুল্লোড় করেছেন, আনন্দ করেছেন, ফুর্তি করেছেন, বৃন্দাবন লীলা করেছেন। এই শ্রীকৃষ্ণের দ্বারকা লীলায় একজন মিত্রের কথা উল্লেখ আছে, যার নাম কৃষ্ণস্যাসি সখা কশ্চিৎ ব্রাহ্মণো ব্রহ্মবিত্তমঃ। শ্রীকৃষ্ণের একজন সখা ছিলেন যিনি ব্রাহ্মণ এবং ব্রহ্মবিদ তম, পরম ব্রহ্মজ্ঞ, পরম জ্ঞানী। এই সুদামার সঙ্গে শ্রীকৃষ্ণের বন্ধুত্ব হয়েছিল যখন শান্তিপনি মুনির গৃহে বিদ্যা শিক্ষা করতে গোবিন্দ এবং বলরাম গিয়েছিলেন। তখন এই সুদামার সঙ্গে শ্রীকৃষ্ণের মিত্রতা হয়, বন্ধুত্ব হয়। বন্ধুত্ব আবার গাঢ় হতে থাকে যখন গোবিন্দ নিজের চোখে তার গুরু সেবা প্রত্যক্ষ দেখেন প্রতিদিন। নিরলস নিষ্কপট ভাবে যে গুরু সেবা, এই গুরু সেবা দেখে গোবিন্দ খুব প্রসন্ন হয়।
একদিন মিত্র সুদামা, মানে মিত্রটা এতটাই ঘনিষ্ঠ হয়েছে যে সুদামাকে ছেড়ে কৃষ্ণ থাকতে পারেন না, কৃষ্ণকে ছেড়ে সুদামাও থাকতে পারেন। গোবিন্দের মিত্রতার কারণ গুরু সেবা। গুরু সেবিকে গোবিন্দ খুব খুব ভালোবাসেন, কৃপা করেন। সেই জন্য সুদামার প্রতি ভগবান খুব প্রসন্ন। একদিন হলো কি, সুদামা পাঠ মুখস্থ করতে পারেনি, পড়া মুখস্থ হয়নি। বলেন, হে গুরুদেব, মুখস্থ তো করতে পারেনি। বললেন, তাহলে বাবা শাস্তি তো ভোগ করতে হবে। কি শাস্তি? বনে চলে যাও, বন থেকে শুকনো কাঠ কুড়িয়ে নিয়ে আসো। বাড়ি থেকে বন অনেক দূর হেঁটে হেঁটে যেতে হবে, কাঠ কুড়াতে হবে, সেই কাঠ মাথায় করে বয়ে নিয়ে আসতে হবে। সেটাই বেশি সুখ না পড়া মুখস্থ করাই বেশি সুখ, তাহলে বুঝতে পারবো। শাস্ত্রের একটা ব্যবস্থা শাস্ত্রে আছে, যখনই অনুগত ব্যক্তি কথা শুনবে না, কাজ করবে না, তাকে শাস্তি দিতে হবে। ছেলে পেলে যখন পড়াশোনা করবে না, তাকে সেই রকম কাজ দিয়ে দিতে হবে। সেই রকম কাজ একদিন ঠিক মতন করলেই বুঝতে পারবে যে পড়াশোনা করাটি না। বসে বসে খেলে আর কি অসুবিধা? পড়তে ভালো লাগছে না, পড়তে হবে না, এইটা করে আসো, এই ব্যাপার। প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে, আমার এই দেহটাকে চালানোর জন্য প্রতিদিন আমার দৈনন্দিন একটা খরচ আছে। অন্ন আছে, বস্ত্র আছে, বাসস্থান আছে, ইলেকট্রিকের বিল আছে, নাকি? এখন তো জলও আমাদের কিনে খেতে হয়, কিনে ব্যবহার করতে হয়। তাহলে একটা মানুষের এই শরীরটাকে চালাতে গেলে একটা খরচা আছে। সেই খরচার জন্য তাকে প্রতিদিন কিছু করতে হবে, নিজের জন্য, কারোর জন্য না। নিজেকে বাঁচতে এলে নিজেকে কিছু করে খেতে হবে। কিন্তু বাবা মা স্নেহ করে ভালোবেসে সন্তানকে সেই কষ্টটা করতে দেন না। তারা প্রয়োজনে ডবল পরিশ্রম করে, দ্বিগুণ পরিশ্রম করে তাদের ভরণ পোষণ করেন, সুযোগ করে দেন, তোমরা পড়াশোনা করো, মানুষ শিক্ষা লাভ করো। কিন্তু সেই ব্যাপারটা মানে সন্তানরা বোঝে, সেটাকে তারা অপব্যবহার করে হারায়। একদিন দুদিন দেখার পরে যখন দেখবে শুধরাচ্ছে না, তখন তাকে যে কাজ করাতে হবে, তাহলে বুঝতে পারবে ঠেলা কথা। শাস্ত্রের ব্যবস্থা। সুদামা পড়া করলেন না, বলে চলে যাওয়া, মনে কাঠ কুড়িয়ে আনে। গোবিন্দ দেখলেন সুদামাকে তো বনে যেতে হবে, আমার মিত্র বনে যাবে আর আমি একা থাকবো। হে গুরুদেব, আমারও মুখস্থ হয় না। যার নিঃশ্বাসে সব বেদ উৎপন্ন, যিনি সর্ববিদ, তিনিও বলছেন মুখস্থ হয় নাই। বলেন, তাহলে তুমিও বনে যাও, সুদামার সঙ্গে বনে চলে যাও কাঠ কুড়াতে। শাস্তি তো সবারই এক, মুখ দেখে তো শাস্তি হবে না। নিয়ম সবার জন্য, আইন সবার জন্য। কৃষ্ণের মুখস্থ হয় নাই, কৃষ্ণ তুমিও যাও। সুদামা কৃষ্ণ দুজনেই কাঠ কুড়াতে বনে যাচ্ছে, পড়া পারেন না। বুঝেন ব্যাপারটা? ছেলে পেলেকে ভালোবাসতে হবে, কিন্তু অতটাও ভালোবাসা যাবে না যে যা ইচ্ছা তাই করবে। একটা সীমার মধ্যে থেকে ভালোবাসতে হবে। সীমা ছাড়া ভালোবাসলে সে আদরে বাঁদর হয়। আজ পর্যন্ত একটা মানুষ হয়। আদরও করতে হবে, শাসনও করতে হবে। আর শিশুরা বোঝে না যে পড়াশোনা কিসের জন্য করে, কি জন্য বাড়ির কাজকর্ম করা দরকার, তার ব্যাপারটা বোঝে। এখনকার দিনে দেখবেন প্রত্যেকটা শিশুই যারা একটু পড়াশোনা করে, তারা মনে করে মা বাবার মাথা কেড়ে নিয়েছে। বাড়ির কোনো কাজ তারা করবে না, সময় মতো উঠবে না, সময় মতো খাবে না, কোনো কাজই সময় মতো করবে না। তারা স্টুডেন্ট, পড়াশোনা করছে, ভালো করে বোঝে। এখন স্টুডেন্ট না হলে পড়াশোনা করে চাকরি পেল, আরে নিজের কাজটা তো নিজেকে করতে হবে। কেউ যদি রান্না করার লোক না থাকে, একটু রান্না করে তো খেতে হবে। কাপড়টাও তো ধুতে শিখতে হবে,
বাজারটা করাও শিখতে হবে। তাহলে বাড়ির থেকে একটু একটু করে কাজকর্ম করতে করতে পড়াশোনা করলে দুদিকটাই হয়। কিন্তু এখন একটা দুটো করে সন্তান মানুষ মনে করে খুব ভালো করছি, করে কিন্তু খারাপ, পরে তারা কষ্ট। কৃষ্ণ সুদামা বনে চলে যাচ্ছেন কাঠ কুড়াতে। গুরুমা একটু মনে মনে কষ্ট হচ্ছে, এই শিশুগুলোকে বনে কাঠ কুড়াতে পণ্ডিত মশাই পাঠিয়ে দিচ্ছেন। এত দূর বন, ক্ষুধা লাগলে কি খাবে? ক্ষুধা তো লাগবে, ক্ষুধা লাগলে কি খাবে? তো গুরুমা দেখলেন একটা পেরেকের মধ্যে কতগুলি ছোলা ভাজা টানানো আছে, সেইগুলি নিয়ে তাদের হাতে দিলেন। যাও বাবা, এই ছোলা ভাজা সঙ্গে রাখো, ক্ষুধা লাগলে খাবে। ছোলা ভাজার পুটলিটা সুদামার হাতেই দিলেন, কারণ সুদামা বয়সেও বড় আর ব্রাহ্মণ হিসাবেও বড়, আর কৃষ্ণ খুব মান্যতা দেয়। সুদামা ছোলা ভাজাটি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে এই ছোলা ভাজাটা অভিশপ্ত। চোখ বন্ধ করে দেখলেন এর বৃত্তান্ত, যে এই ছোলা ভাজা যিনি খাবেন নিদারুণ দারিদ্র দশা তাকে ভোগ করতে হবে। আমি যদি খাই, আমি একা দরিদ্র হয়ে পড়ে থাকি, জগতের কারো কোনো কষ্ট হবে না, শুধু আমার একা কষ্ট হবে। আর কৃষ্ণ যদি ছোলা খেয়ে দরিদ্র হয়ে যায়, সমগ্র জগৎ দরিদ্র হয়ে যাবে, কারণ তিনি তো জগৎপতি। পতি দরিদ্র হলে যেমন পত্নীর দুরবস্থা হয়, সেরকম জগৎপতি গোবিন্দ যদি দরিদ্র হন, জগতের সমস্ত লোকের দুরবস্থা হবে। সেই জন্য এই ছোলা ভাজা গোবিন্দকে খেতে দেব না, আমি খাবো, আমি কষ্ট ভোগ করবো, আমার বন্ধুকে মিত্রকে কষ্ট পেতে দেব না। এর নাম মিত্রতা। মিত্রতা ভক্তের কাছে শিখতে হয়, সুদামার কাছে শিখতে হয়। কষ্ট আমি ভোগ করব, কিন্তু বন্ধুর যেন কষ্ট না হয়। মনে মনে ঠিক করে রাখলেন, আর দুজনে বনে গেলেন। গিয়ে সুদামা বললেন, দেখো বন্ধু, দুজন একই সঙ্গে একদিকে গেলে কাঠ সংগ্রহ করতে দেরি হবে, তার থেকে যদি দুজন দুদিকে যাই, তাড়াতাড়ি কাঠ সংগ্রহ হবে আর আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো। দুজন দুই দিকে গেলে। সুদামার দিকে ক্ষুধা লাগলো, সুদামা সেই ছোলা ভাজাগুলো খেয়ে নিলেন। কিছুক্ষণ পরে সুদামা কাছে গোবিন্দ এসে বললেন, বন্ধু, গুরুমা যে ছোলা ভাজা দিয়েছিলেন, সেই ছোলা ভাজা কই? আমার ভাগ আমাকে দাও, আমার তো ক্ষুধা লেগেছে। সুদামা বললেন, হে কৃষ্ণ, আমি ছোলা ভাজা খেয়ে পড়েছি, বলে আমার ভাগ? বলে তোমার ভাগ নিয়ে নিয়েছি। গোবিন্দ বললেন, তুমি জানো না সুদামা, আমার ভাগ আমাকে না দিয়ে যদি কেউ খায়, তার দারিদ্র ভোগ করতে হয়। পৃথিবীতে যত দরিদ্র ভিখারি খেতে পায় না, পিছনে একটাই কারণ, গোবিন্দকে না দিয়ে শুধু নিজে খেয়েছে, নিজে ভোগ করেছে, তার পরিণতি এখন ভোগতে হচ্ছে। যাই হোক, হে সুদামা, তুমি নিজে যেমন কর্ম করলে, এই কর্মের ফলও তোমাকে তো ভোগ করতে হবে। আমি চিন্তা করছি, আমার সঙ্গে সঙ্গে থেকে আমার সঙ্গে এত ঘনিষ্ঠ বন্ধু, তাও তুমি কি করে এই কাজ করলে? কিন্তু সুদামা যে কেন করেছেন সেটা সুদামাই জানে না। যাই হোক, এই ছোলা ভাজার পিছনে অভিশাপের কারণটা কি? এই ছোলা ভাজা যে খাবে সে দরিদ্র হবে কেন? দিয়েছেন তো গুরুমা। বলে কারণ হচ্ছে, একজন বৃদ্ধা মা ছিলেন, যিনি অযাচক বৃত্তি জীবনযাপন করতেন, কারোর কাছে কিছু চাইতেন না, পেলে খেতেন, না পেলে জল খেয়ে দিন কাটাতেন। এইভাবে এক সময়
48 দিন অনাহারে ছিলেন, শুধু জল খেয়ে। 48 দিন পরে কোন দাতা বুড়িমাকে কটি ছোলা ভাজা দিয়েছে। ছোলা ভাজা করে পেয়ে বুড়িমা যত্ন করে রেখেছেন, ভাবছেন ঠাকুরকে স্নান করিয়ে অর্চন করে ঠাকুরকে নিবেদন করে তারপরে খাবো। তিনি পূজা অর্চনা করতে ঠাকুর ঘরে ব্যস্ত। এদিকে রাস্তায় নিচে এক চোর দেখলো ওই হলদে হলদে কিছু জিনিস কাপড়ে বাঁধা আছে, তার মানে ওদের বুড়িমা সোনার জিনিস কাপড়ের পুটলিতে বেঁধে দিয়েছে। চোর সেই পুটলি নিয়ে দিয়ে দৌড়, পেছনে পেছনে লোকে ধাওয়া করল। অনেক লোক পিছনে দৌড়াচ্ছে দেখে চোর গতি না পেয়ে বললো কি ছোলার পুটলিটা ছুঁড়ে ফেলে দিল এক গৃহস্থের বাড়িতে। দৈবাত সেই বাড়িটা ছিল শান্তিপনি মুনির বাড়ি। দৌড়ে পালিয়ে গেল। লোকজন পিছনে খানিকজন দৌড়ে গিয়ে দেখলো তার কাছে কিছু নেই, তাই সে ছাড় পেয়ে। এদিকে সকালবেলায় ঘর পরিষ্কার করার সময় শান্তিপনি মুনির স্ত্রী ব্রাহ্মণী তিনি ছোলা পুটলিটি পেয়ে যত্ন করে রেখেছেন। মনে করলেন হয়তো পণ্ডিতকে কেউ দান করে গেছে, কোনো ছাত্র এনে দিয়েছে, উনি রেখেছেন, উনি অত রহস্য কিছু বোঝেন না। এদিকে ওই বুড়িমা ঠাকুরের পূজা অর্চনা করে যখন ছোলার পুটলি আনতে গেলেন, দেখলেন কেউ নিয়ে চলে গেছে। তিনি ওইখানে অভিশাপ দিয়ে দিলেন, এই ছোলা ভাজা যে খাবে তার নিদারুণ দরিদ্র দশা ভোগ করতে হবে। এই ছোলার মধ্যে অভিশাপ লেগে যাবে। সেটা সুদামা বুঝতে পেরেছে। বুঝেই তিনি দেখলেন এই কষ্ট আমার বন্ধু কেন ভোগ করবে, আমি ভোগ করব। এটাই হচ্ছে বন্ধুত্ব। যাই হোক, এখন রাত্রিবেলায় জল ঝড় বৃষ্টি অন্ধকার মেঘ গর্জন, কোন রকম রাত্রিটি পোয়াতেই ভোরবেলায় গুরুদেব বনের ধারে গিয়ে ডাকছেন কৃষ্ণ সুদামা, কৃষ্ণ সুদামা। দুজনে এসে গুরুদেবকে প্রণাম করলেন। গুরুদেব প্রসন্ন হয়ে বললেন, দেখো কৃষ্ণ সুদামা, তোমরা সারা রাত্রি খোলা আকাশের নিচে জল ঝড় বৃষ্টির মধ্যে ভিজে এত কষ্ট পেয়ে রাত কাটালে আমার জন্য, অথচ তোমরা মনে একটু বিরক্ত হও না? আমি খুব প্রসন্ন, তোমাদের এই আচরণে আমি খুব খুশি হলাম। আমি আশীর্বাদ করছি সমস্ত শাস্ত্র তোমাদের মধ্যে বিরাজ হোক। গুরুদেবের আশীর্বাদ হয়ে গেল, সব শাস্ত্র এসে মাথার মধ্যে ঢুকে গেল। গুরু আশীর্বাদ, গুরু কৃপায় অসাধ্য সাধন। গুরু কৃপায় কে বললাম। এরপরে বিদ্যা শিক্ষা শেষ হয়ে গেল। সমাবর্তনের পরে সুদামা গুরুদেবকে প্রণাম করে দক্ষিণা দিয়ে নিজ গৃহে চলে গেলেন। ইয়েসু কুলোৎপন্না ব্রাহ্মণ কন্যা সুশীলাকে বিবাহ করে। এদিকে শ্রীকৃষ্ণ বলরাম গুরুদেবকে দক্ষিণা দিতে চাইলেন। গুরুদেব বললেন, বাবা আমার কিছু প্রয়োজন নাই, আমি তোমাদেরকে পেয়েছি, আমার সব পাওয়া হয়ে গেছে। আমার গুরুদেব প্রসন্ন হয়ে বলেছিলেন, শান্তিপনি তুমি যেভাবে গুরু সেবা করলে দেখবে একদিন ভগবান তোমার শিষ্য হয়ে তোমার কাছে আসবে। তাই গুরুদেবের কৃপায় আমি বাবা তোমাদেরকে পেয়েছি, আমার সব পাওয়া হয়ে গেছে, আর কিছু প্রয়োজন। তবে দেখো গুরুমার যদি কিছু প্রয়োজন হয়, গুরুমার কাছে গিয়ে কৃষ্ণ বলরাম যেই দাঁড়ালেন, গুরুমা হাও হাও করে কাঁদতে লাগলেন। কৃষ্ণ বললেন, মা তুমি কাঁদছো কেন? বলে, বাবা আমারও একটি এরকম পুত্র সন্তান ছিল তোমাদের মতোই, বেঁচে থাকলে আজ এত বড় হতো, কিন্তু সেই যে সমুদ্রে স্নান করতে গেল আর ফিরে। মায়ের মনে কষ্ট দুঃখ দেখে গোবিন্দ ঠিক করলেন গুরু মায়ের কাছে তার পুত্রকে ফিরিয়ে দেবেন। তিনি সোজা জমালয়ে চলে গেলেন।
কৃষ্ণ বলরাম জমালে পৌঁছাতেই যমরাজ বাদ্য আসন ধূপ দীপ নৈবেদ্য আরতি দিয়ে গোবিন্দের ষোড়শ উপচারে পূজা করলেন। যমরাজ কিন্তু পরম ভক্ত, দ্বাদশ মহাভাগবতের একজন পরম বৈষ্ণব। তিনি খুব আদর যত্ন করে গোবিন্দের সেবা আরতি করলেন। হাত জোর করে প্রভু নিবেদন করে, আমার গুরুপুত্র তোমার এখানে এসেছে, তাকে দাও। তো যমরাজ খুঁজে নিয়ে এসে গোবিন্দের হাতে তুলে দিলেন। গোবিন্দ সেই গুরুপুত্রকে নিয়ে এসে গুরু মায়ের কাছে গুরু দক্ষিণা স্বরূপ প্রদান করলেন। ভগবান কবে গুরুপুত্র মারা গেছে, তাকে জমালয় থেকে নিয়ে এসে দক্ষিণা বুঝলেন। সেই ভগবানের যদি আমরা চরণ আশ্রয় করি, তাহলে আমাদের অসাধ্য সাধন হবে, আমাদের সব অভাব পূরণ হবে। কারণ ভগবান গীতায় বলেছেন, অনন্যাস চিন্তয়ন্তমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমভামি। অনন্যভাবে যিনি আমার শরণাপন্ন হন, আমার চিন্তন করেন, আমার পূজা করেন, আমি তার সমস্ত দায় দায়িত্ব ভার বহন করি। বুঝেন কথাটা? বলবো গীতার কথা। যিনি সর্বান্ত করেন গোবিন্দকে পূজা অর্চনা সেবা করেন, চিন্তা করেন, গোবিন্দ তার সমস্ত দায়িত্ব নেন। কিন্তু আমরা গোবিন্দের সেবা করতে চাই না, নিজেদের দায়িত্ব তাকে দিতে চাই না। আমরা আমাদের দায়িত্ব নিজের হাতে নিই, অথচ গোবিন্দ সেবা করতে চাই। যারা যারা করছেন তারা বুঝে দেখছেন জিনিসটা কত কঠিন। যারা গোবিন্দকে গোবিন্দের চরণ নিজেকে অর্পণ করে দিয়েছেন, তাদের জীবন কত সহজ। যারা গোবিন্দের সঙ্গে যোগাযোগ না রেখে নিজের দায়িত্ব নিজে পালন করার চেষ্টা করেন, তারা বলছেন কত কঠিন। যাই হোক, ভগবান গীতায় বলেছেন, অনন্যাস চিন্তয়ন্তমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমভামি। গোবিন্দ ভক্তের সমস্ত দায় দায়িত্ব পালন করেন। গোবিন্দ মথুরায় ফিরে এলেন। এদিকে মথুরা লীলা যা সেটি সমাপন করে তিনি দ্বারকা লীলা আরম্ভ করলেন। দ্বারকায় বিশ্বকর্মাকে দিয়ে সমুদ্রের মধ্যে 12 যোজন পরিধি একটি বিশাল দ্বারকাপুরী নির্মাণ করে সমস্ত যাদবগণকে সেখানে নিয়ে গিয়ে আর সেখানে তিনি গার্হস্থ্য লীলা আরম্ভ করলেন। প্রথমে রুক্মিণীকে দিয়ে আরম্ভ করে রুক্মিণী, জাম্ববতী, সত্যভামা, কালিন্দী, মিত্রবিন্দা, নাগনয়িকী, লক্ষণা, অষ্টপট্টমহিষী, তারপরে নরকাসুরের গৃহে আবদ্ধ 16,100 কন্যা, মোট 16,108টি বিবাহ করে গোবিন্দ দ্বারকায় গার্হস্থ্য লীলা আচরণ করছে। পরম আনন্দ, পরম সুখে। এদিকে শ্রীকৃষ্ণের সহপাঠী সমকক্ষ জ্ঞানী, কিন্তু ওই যে অপরাধের কারণে তিনি নিজের পেটও চালাতে পারছেন না। অবশেষে ভিক্ষা করা শুরু করলেন। ভিক্ষা করেও অন্ন সংগ্রহ হচ্ছে না, জল পান করে দিন কাটছে। দিনের পর দিন এইভাবে সুদামা, সুশীলা কষ্টের জীবন যাপন করছে, কিন্তু মনে তাদের কোনো গ্লানি নাই, আফসোস নাই, দুঃখ নাই। সেইভাবে তারা পরম আনন্দে, কারণ জ্ঞান তাদেরকে বোঝাচ্ছে
সকর্মে সমান, নিজের কর্ম নিজেকে ভোগ করতে হবে, এখানে কারো কিছু বলা। যাই হোক, এইভাবে দিন চলছে। একদিন সুশীলা সুদামাকে বলছেন, হে প্রভু, হে স্বামী, আমি শুনেছি দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ আপনার বাল্যকালীন বন্ধু, তিনি দ্বারকার রাজা। আমার মন বলছে আপনি যদি একটিবার সেই দ্বারকাধীশের নিকট গিয়ে উপস্থিত হন, তাহলে আমাদের সমস্ত দুঃখ দূর হবে। যেই বলেছেন, সঙ্গে সঙ্গে সুদামা সুশীলাকে জড়িয়ে ধরেছেন। সুশীলা, তোমাকে যে আমি কি বলে আশীর্বাদ করবো আমি ভাষা খুঁজে পাচ্ছি। তুমি নারীকুলের মুকুটমণি, আদর্শ স্ত্রী হচ্ছে সহধর্মিনী, স্বামীকে সবসময় ধর্মের সঙ্গে যুক্ত রাখবে, ধর্মের সহযোগিতা করবে, এটা স্ত্রীর ধর্ম। আমার বাল্যবন্ধু শ্রীকৃষ্ণ, আমি তাকে ভুলে বসে আছি, আর আজকে তুমি তার কথা আমায় মনে করে দিলে, তার কাছে যাওয়ার জন্য প্রেরণা দিলে, এর থেকে আর ভালো কাজ কি? খুব খুব করে আশীর্বাদ করলেন, প্রশংসা করলেন। সেই স্ত্রী প্রশংসনীয়া, যিনি তার স্বামীকে ভগবানের কাছে পাঠান, উৎসাহ দেন, ধর্মের সহযোগিতা করেন, ভগবানের পূজা অর্চনা ভোগ আদিতে সব দিক থেকে সহযোগিতা করেন। তিনি হলেন সহধর্মিনী, তিনি হলেন সুখের কারণ। সংসার সুখের হয় রমণী গুণে, এই প্রকার ভক্তিপতি রমণী সংসারে থাকলে কোন রকম দুঃখ অশান্তি থাকবে। যাই হোক, বলেন সুশীলা, আমি যাব, আর সমস্ত শীঘ্র যাব না, আজকেই যাব। বাড়িতে কিছু থাকলে দাও, কারণ বন্ধু বাড়িতে খালি হাতে যেতে নাই। বন্ধু যত বড় লোকই হোক না কেন, বন্ধুর বাড়িতে যাওয়ার সময় কিছু নিয়ে যেতে হয়, এটা শিষ্টাচার। তো কি দেবে সুশীলা? বাড়িতে কিছু নেই, হাড়ি পাতিল খুঁজে কিছু পেলেন না। অবশেষে পরের বাড়ি থেকে ওটি চিড়ের খুব চেয়ে নিয়ে এসে পটলিতে করে বেঁধে সুদামা দিলেন। সুদামা তাই নিয়ে রওনা দিলেন। আহা, আমার কি ভাগ্য, আজ কি শুভদিন আমার, যে আজ আমি কৃষ্ণ দর্শনের জন্য বেরোচ্ছি। সেই দিনই তো সুদিন, যেদিন জীব সমস্ত মোহমুক্ত হয়ে ভগবানের দিকে যেতে পারে, যাওয়ার আনন্দ করে। ভগবানের কাছে যাওয়াটা জীবের সাধ্য নয়, ভগবানের কৃপা না হলে। তবে আরম্ভ করাটা জীবের পক্ষে সহজ সাধ্য। জীব যদি আরম্ভ করে, বাকিটা পূরণ ভগবান করে। ভগবান বলেছেন, কেউ যদি আমার দিকে 1 পা এগোয়, আমি তার দিকে 10 পা এগিয়ে আসি। কিন্তু আরম্ভটা জীবকে করতে হবে। সুদামা যে বেরোলেন, শ্রীকৃষ্ণের সঙ্গে যে তার আচার আচরণ, বাল্য লীলা, বাল্য কথোপকথন, সেই বন্ধুত্ব ভাবতে ভাবতে এত সুদীর্ঘ পথ অতিক্রম করে তিনি দ্বারকায় পৌঁছে গেলেন। শাস্ত্র বলছে, এই কর্মময় জগতে কর্ম ছাড়া মানুষের কোনো গতি নাই, অস্তিত্ব নাই। কর্ম প্রত্যেককেই করতে হবে, কিন্তু সেই কর্মটা যদি কৃষ্ণ স্মরণ করতে করতে কেউ করে, তাহলে কর্মটা তার জন্য সহজ হবে, সুগম হবে। সুদামা সুদীর্ঘ পথ অতিক্রম করে দ্বারকার দরজায় এসে উপস্থিত হলে সোজা চলে গেলেন রুক্মিণী বল্লভ দ্বারকাধীশের গৃহে। তখন ভগবান দিব্য পালনকে শয়ন করেছেন, রুক্মিণীকে একটু একটু করে চরণ সেবা করছেন। সুদামাকে দেখে গোবিন্দ লাফ দিয়ে উঠে কারো আলিঙ্গন করে কোলে কোলে তুলে নিজের পালনকে বসালেন। বললেন, রুক্মিণী, জল নিয়ে আসো। বহু পথ হেঁটে আমার এই মিত্র সুদামা আমার প্রিয় আগমন করেছেন, আমি পাগুলো ধুয়ে দিই। রুক্মিণী জল ঢেলে দিচ্ছেন, গোবিন্দ নিজের হাতে
ভক্ত সুদামার চরণ ধুয়ে দিয়েছে। বলো ভক্তবৎসল ভগবান কি জয়। ভগবানের লীলা যদি আপনারা শোনেন তাহলে অভিভূত হয়ে যাবেন, বুঝবেন যে ভগবান ভক্তের জন্য কতটা নামতে পারে, কি করতে পারে। আপনার যত ঘনিষ্ঠ বন্ধু হোক, আপনি তার বাড়িতে গেলে সে আপনার পা ধুয়ে দেবে, দুটো খেতে আপনাকে দিতে পারে, পা ধোয়াবে। আর যদি আপনার থেকে বেশি বড় লোক হয় তাহলে তো দূর থেকে ব্যবহার করবে। একমাত্র ভগবান, তিনি ভক্তবৎসল, ভক্তের চরণ ধোয়াতে তার কোনো কুণ্ঠা নাই, দ্বিধা নাই, আপত্তি নাই। রুক্মিণী জল ঢালছেন, গোবিন্দ খুশি খুশি পা ধুয়ে দিয়েছেন। তারপরে সোনার থালায় করে অমৃত তুল্য ভোজন সামগ্রী এনে সুদামাকে ভোজন করায়। সুদামা মনে করছে এটাই কি স্বর্গ? স্বর্গ কি এরকম? আমি কি স্বর্গে আছি না মর্তে আছি? আত্মানাম স্বর্গত। সারা রাত্রে দুই বন্ধুটি কত কথা হলো। কথা হতে হতে শ্রীকৃষ্ণ প্রেয়সী লাইন দিয়ে এসেছেন, সব প্রণাম করবেন। স্বামীর বন্ধু দেখা হবে, ব্রাহ্মণ প্রণাম করে আশীর্বাদ নেওয়া হবে। সবাই প্রণাম করছেন, গোবিন্দ পরিচয় করে দিচ্ছেন, নাম ঠিকানা, বাপের নাম, কোথায় বাপের বাড়ি। আর সুদামা সবাইকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিচ্ছে। সৌভাগ্যবতী ভব, যশস্বিনী ভব, পুত্রবতী ভব, এইরকম করে আশীর্বাদ দিচ্ছে। তা 16,108 জনকে আশীর্বাদ দিতে 100 এতবার হাতটা তুলতে হয়, নামাতে হয়, হাতটা তো ব্যথা হয়। তো সুদাম বলছেন, গোবিন্দ জনে জনে কত আশীর্বাদ দেবো, তার থেকে তুমি এক কাজ করো, তুমি তো সবাই স্বামী, তুমি সবার প্রতিনিধি, তুমি প্রণাম করো, তোমাকে আশীর্বাদ দিয়ে দেবো। গোবিন্দ বলছেন ঠিক বলছি। ঢক করে প্রণাম করলে সুদামা দু হাত মাথায় দিয়ে আশীর্বাদ। বলো ভক্তবৎসল ভগবান কি জয়। এই ভারতবর্ষ মাটির কি গুণ! সারা পৃথিবীর লোক ভগবানের কাছে প্রেয়ার করে, প্রার্থনা করে, নামাজ করে, এর বেশি এগোনোর কারো ক্ষমতা নেই। ভারতের সনাতনীরা নাম প্রার্থনা তো করে, ভগবানের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে, ভগবানকে খাওয়ায়, শোয়ায়, স্নান করায়, কাপড় পরায়, যেমন ইচ্ছা তেমন ব্যবহার করে। এইটা সনাতনীদের অধিকার, এটাই ভাগ্য, যেটা আর কারোর কাছে নেই, কোথাও পাবে না, কেউ পাবে না। সেই সনাতন ধর্মের আমরা সম্মান। যাই হোক, এরপরে শ্রীকৃষ্ণ বলছেন, বন্ধু দেখলে তো আমার এত বড় পরিবার, এই তো ফেঁদেছি আমি, তুমিও নিশ্চয়ই গুরুকুল থেকে আসার পরে বিবাহ করেছো, আমাদের বৌদিমণি কেমন হয়েছে, বাধ্য কিনা, কথা শুনে কিনা, নানা রকম ধরনের মতি আছে কিনা। হরে কৃষ্ণ, কি বলবো, তোমার বৌদির তুলনা হয় না। বউয়ের প্রশংসা সবাই করে না, তেমনটা নয়। ব্যাপারটা হচ্ছে এই তোমার কাছে যে আমি এলাম, এটা সে আমাকে পাঠালো, মনে করে দিল। গোবিন্দ তো সবই জানেন, তাই আমার আশা হল। তখন গোবিন্দ বলছেন, তাহলে নিশ্চয়ই বৌদি কিছু দিয়েছেন, কি এনেছো দাও। সোনার তলায় অমৃত তুল্য ভোজন করে আর চিড়ের খুদ কি আর বার করানো যায়? লুকাবার চেষ্টা করছে। যতই লুকাতে চাইছেন গোবিন্দ ততই হাত রাখছেন, পেয়ে গেছেন, এই সেই তো পুটলি খুলে নিজে এক মুঠা খেয়েছেন, 2 মুঠা খেয়েছেন। 3 মুঠা যখন নিতে গেছেন, রুক্মিণী হাত ধরে আটকেছেন, না প্রভু আর নয়। এই 2 মুঠাতে 3 লোকের ঐশ্বর্য দেওয়া হয়ে গেছে। এরপরে আরেক মুঠা যদি আপনি গ্রহণ করেন তাহলে আমাকে শুদ্ধ দিয়ে দেবেন, আপনি তো কারো ঋণী থাকেন না। ভগবান কারো কাছে ঋণী থাকেন না। ভগবানকে যদি 1 কোনা কেউ দেয়
তার বিনিময়ে ভগবান বহু বহু ভালো দিয়ে দেন। যারা মূর্খ, তারা বোঝে না, তারা ভগবানের সেবাটাকে বাজে খরচা মনে করে। কি মনে করে? ঠাকুর ঘরে ফ্যানটা চললে আমার বিল উঠবে বেকার, আমার তো সুগার আছে, ঠাকুরকে মিষ্টি লাগালে কে কাকে খাওয়াবো, বেকার যাবে। ঠাকুর ঘরে দুধটা দামি দিলে কি লাভ? ঠাকুর ঘরে আলো জ্বললে বিল উঠবে। এই যে ব্যাপার, এগুলো কিন্তু ভুল ধারণা। আপনারা লক্ষ্য করুন, যে সমস্ত মন্দিরে, যে সমস্ত মঠে, গুরুবাড়িতে ঠাকুর সেবার যে ব্যবস্থাপনা যত ভালো, ঠাকুরের জন্য যত সুন্দর ব্যবস্থা, সেখানে আয় ইনকামও তত ভালো। সেখানে গেটে ঢুকতে বলতে হয় না 5 টাকা দাও, দিয়ে ঢুকবে এটা বলতে হয় না। লোকে 500 টাকা যেচে দিয়ে যায়। লোক আপনারা বুঝলেন, যেখানে ঠাকুর সেবা ভালো হবে সেখানে বলতে হয় না 5 টাকা দিয়ে ঢুকবে, তারা ঢুকেই 500 টাকা দেবে। এত সুন্দর সেবা, পয়সা যেন তো হবে না, এখানে দাও, এখানে দিলে সার্থক হবে। যেখানে 5 টাকা চাইতে হয় সেখানে 500 টাকা বিনা চায় ভগবান। ভগবান কারুর কাছে গিয়ে থাকে। যাই হোক, সারা রাত্রি দুই বন্ধুদের কথা হতে লাগলো। কথা হতে হতেই গোবিন্দ বললেন, সুদামা মনে আছে সেই যে রাত্রিবেলা আমরা কি জলের মধ্যে কাটালাম, সেই যে গুরুদেব সকালে আমাদেরকে ডাকতে গেলেন, এই বলেছেন সুদামার চোখে ছলছল করে উঠেছে, টস টস করে জল পড়েছে। গোবিন্দ, সেই দিনের ছোলা ভাজা খাওয়ার কারণেই তো আমার এই দুরবস্থা। গোবিন্দ বুঝতে পেরে প্রসঙ্গটা ঘুরিয়ে নিলেন, ঘুরিয়ে নিয়ে বললেন, দেখো সুদামা, তোমার সঙ্গে আমার মিলন তোমার বহু জন্ম জন্মান্তরের সুকৃতি পুণ্যের কারণ হয়েছিল। তুমি বহু ভাগ্যবান, বহু সুকৃতিবান, তাই তুমি আমাকে পেয়েছিলে। আর তোমার নিজ কৃতকর্মের কারণে তুমি আমার থেকে দূরত্ব তৈরি করেছিলে, আমাকে হারিয়ে ফেলেছি, আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। কিন্তু পুনরায় তোমার আমার মিলন হলো, তুমি আমাকে পুনরায় পেলে। কেন পেলে জানো? একমাত্র গুরু কৃপা। আমি নিজের চোখে দেখেছি তুমি নিরলস নিষ্কপট ভাবে যে গুরু সেবা করেছ। গুরুদেব যে তোমার প্রতি কত প্রসন্ন ছিলেন সেটা আমি নিজে দেখেছি। আর সেই গুরু কৃপার কারণে আজ তুমি আমাকে হারিয়েও পুনরায় ফিরে পেলে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে। বলো শ্রী গুরু ভগবান কি জয়। সেই জন্য গুরু পূজা, গুরুদেবের গৌরব, গুরুদেবের মহিমা, মহিমায় গুরু কৃষ্ণ এক করে জানো। মহিমায় গুরু এবং কৃষ্ণ এক, এটা মাথায় রাখতে হবে। আর এইভাবে শ্রদ্ধা ভক্তি করতে হবে। ভগবানের কাছে যদি একটু অপরাধ হয়ে যায়, গুরুদেব প্রসন্ন থাকলে সামলে নেবেন। আর গুরুদেবের কাছে যদি অপরাধ হয়ে যায়, গুরুদেব যদি অপ্রসন্ন হয়ে যান, ভগবান কিন্তু ফিরেও তাকাবেন। ভালো করে বুঝবেন। সেই জন্য আমাদেরকে নিজ দায়িত্বে, নিজ প্রয়োজনে, আমি একটা কথা সব জায়গায় বলি, যে এই যে ধর্ম, কর্ম, ভক্তি, ভজন, এটা কারোর জন্য নয়, এটাই একমাত্র নিজস্ব সম্পদ। এই জগৎ থেকে আমি যখন যাব, এই ভক্তি সম্পদ, ভজন সম্পদই আমার সঙ্গে যাবে। আমি কত টাকা রোজগার করেছি, কত বড় বাড়ি করেছি, কটা গাড়ি আছে, কত কিলো সোনা আছে, কত বিঘা জমি আছে, এর এক রঞ্চ আমার সঙ্গে যাবে। যাবে শুধু নিজের ভজন, নিজের ভক্তি সম্পদ। সেই জন্য এটা নিজস্ব সম্পদ মনে করে নিষ্কপট ভাবে, মনের কপট খুঁটিনাটি ঘুচায়া বাজাও শ্রী রাধা গোবিন্দ। মনের কপটতা, খুঁটিনাটি, এগুলো সব ঘুচিয়ে দিয়ে সরল চিত্তে, উদার চিত্তে গোবিন্দের ভজনা করো। এটাই তোমার পরকালের পাথেয়, এটাই তোমার নিজস্ব সম্পদ।
সঙ্গে বউ যাবে না, স্বামী যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, নাতি যাবে না, নাতনি যাবে না, সোনা দানা যাবে না। তোমার এত আদরের যে শরীর, ইন্দ্রিয়, একটাও শুনে এই শরীরটাও ছেড়ে দিয়ে যাবে সবাই। শুধু তোমার কর্মফল, সৎকর্ম অসৎকর্ম, এই কর্মই যাবে যাওয়ার সময় সঙ্গে। সেই জন্য ভজন সাধন ব্যাপারটাকে আপন নিজের মনে করে, একমাত্র নিজের সম্পদ মনে করে নিষ্কপটভাবে করা উচিত। কিন্তু কালের প্রভাবে অনেক মানুষ ভক্তি ধর্মে আছে, ভজন সাধন করে, কিন্তু অনেকটাই দেখাবটির মতো। বহু জায়গায় আপনারা দেখবেন ঠাকুরের পূজা করে পূজারী অনেকটাই মুনিশ খাটার মতন, পয়সা মতো কাজ করবে, যেমন মুনিশ কাজ করে ঠিক সেই রকম মুনিশ যেমন ঘন্টা হিসাব, তাদের ঘন্টা হিসাব। একটু ভক্তি নাই, প্রীতি নাই, একটু ভাব নাই, একটু ভয় নাই, নিয়ম নাই, নিষ্ঠা নাই, এতে ভগবান কি প্রসন্ন হবে? আগুন নিয়ে খেলা করলে মঙ্গল হবে। গৌরব রান্না করে ঠাকুরে, রান্না করে ঠাকুরের সেই রান্না ভোগ লাগে, তাদের আচার আচরণ ঠিক নাই, সদাচার নাই, খাদ্য খাদ্য বিচার নাই, আচার নিষ্ঠা নাই, অথচ একটা সুতো গলায় ঝুলিয়ে দিয়ে বামুন, এটাই পরিচয়, আর ভগবানকে ভোগ দিয়েছে। একটু ভয় নাই, ভীতি নাই। ভালো করে জিনিসগুলো বুঝবে। কত কত জন্ম জন্মান্তরের সুকৃতি হলে ভগবানের সেবা করার অধিকার পাওয়া যায়, ঠাকুর ঘরে ঢোকার অধিকার পাওয়া যায়। সেই যোগ্যতা, সেই অধিকার ভগবান কৃপা করে দিয়েছেন, সেটার আমরা অপব্যবহার করছি সব জায়গায়। মানে কাল এমন ভাবে ঘিরে ধরছে, একটু ভয় হচ্ছে না যে যে কর্ম করে আমি জীবিকা করছি, এই কর্মের যে সমুচিত আচার আচরণ থাকা দরকার, সেটা ভাবছে, সেটা ভাবে না তারা। আমি বহু কীর্তনিয়াকেও দেখেছি, কীর্তন করছে, বিড়ি খাচ্ছে, আদৌ ধরছে না, কথা ধরছে। আর সত্যি কথা বলছি, খোল কর্তার নিত্যানন্দের স্বরূপ, বিড়িটা খেয়ে যে তোমাকে হাতটা ধুতে সেই বলটুকু নাই, বাথরুম গেলে একটু জল নিয়ে যেতে সেই আচরণটাও নাই। অথচ তারাই করছে কীর্তন, তারাই করছে রান্না, তারাই করছে পূজা। তাহলে জিনিসটা হচ্ছে কি, দিন দিন অপরাধ হয়ে যাচ্ছে। আমার এই কাজটাকে সেবা মনে ভাব হচ্ছে না, পেট চালানোর জন্য দায়ে পড়ে আমি করছি। কীর্তনটা যে একটা ভজন অঙ্গ, মহাপ্রভুর অত্যন্ত প্রিয় জিনিস, সেইটা করার সুযোগ আমি পেয়েছি। ভগবান আমাকে কণ্ঠ দিয়েছেন, তাল জ্ঞান দিয়েছেন, এটা আমি পেয়েছি, সেটাকে সৌভাগ্য মনে করছে না, এটা পেট চালানোর করে দেব সেবা, ভগবানের সেবা, এটা আমার সৌভাগ্য, সেটা মনে করছে না, এটাকে মুনিষ্ঠান মনে করছে। তাই সবাইকে মনে রাখতে হবে যে সুযোগ ভক্তি ধর্ম, এটা আমার নিজস্ব ঘর সম্পদ, এটাকে যত্নপূর্বক করবো আর জীবনকে ধন্য করবো। বাঁচতে গেলে তো আহার বস্ত্র অন্ন লাগে, সেগুলো তো লাগবে, সে তো ভগবান দেবেন। কিন্তু আমি অনাচার কদাচার কেন করবো? আমার সেবা কর্মটাকে আমি একজন মুনিশের সঙ্গে কেন তুলনা করি? আমার সেবা দেবদুর্লভ, দেবতারা পায় না, এটা চাকরি নয়। সেবা করি, একজন পূজারীর যে মাইনা কেউ দিতে পারবে না। একটা পূজারীর বেতন দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারো নাই, কি দেবে? সর্বময় কর্তা শ্রী বৈকুণ্ঠের যিনি মালিক, তার সেবক, তার সেবকের মাইনা কত হতে পারে? যেমন যেমন মালিক তার তেমন পিয়ে, তেমন তো মাইনা বেতন। কোটিপতি লোকের চাকরের সেরকম মাইনা, লক্ষপতি লোকের চাকরের তেমনি মাইনা। আর যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার যে চাকর, তার কত মাইনা হতে পারে? কেউ মাইনা দিতে পারবে? তার মাইনা দেওয়ার কারো ক্ষমতা নেই। যত সামান্য আনুকূল্য একটু দেয়, এই বলছে। কিন্তু সেইটা মুনিশের মতন ভাবলে হবে না।
সে দয়া করে একটু নিল এই পর্যন্তই, যে আমি পূজা করে মাইনা নিচ্ছি, মাইনা নিচ্ছে বলে পূজা করছি এই ভাব নয়। কারণ পূজার মাইনা দেওয়ার ক্ষমতাই কারো নাই, পূজা করার যোগ্যতাও কারো নাই, আর মাইনা দেওয়ারও কারো নাই। ব্যাপারটাকে ভাবতে হবে। আমাদেরকে আত্মকল্যাণ, নিজের প্রয়োজন, নিজের সম্পদ ভেবে এই ভক্তি ধর্ম, ভগবত ধর্ম আচরণ করতে হবে। আর ভক্তি ধর্ম, ভগবত ধর্মের বলে দাস বংশী কহে ভজিলে ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। বংশীদাস বলছেন ভজন করলে ভজন হবে না, গুরু কৃপা ভজনের মূল। গুরুদেবের যদি কৃপা হয় তবে ভজন হবে, নাহলে তোমার বৃথা পরিশ্রম হবে, ভজন হবে না, খেটে মরাই হবে। একমাত্র গুরু কৃপায় ভজনের মূল। তাই গুরু পূজা মহোৎসবে আমরা যারা যোগদান করতে পেরেছি, যারা দূর থেকে দেখছি, আমরা নিজেদেরকে ধন্য মনে করব। আর যে যতটুকু সুযোগ পাবে সর্বান্তকরণে কায়িক বাচিক আর্থিক মানসিক উদারভাবে এই গুরু পূজা মহোৎসবে নিজেকে উজাড় করে দিয়ে জীবনকে ধন্য করবে। বলো শ্রী গুরু ভগবান কি জয়, গুরু পূজা মহোৎসব কি জয়, রাধা মদন গোপাল जी की जय, मदन गोपाल सेवक प्रभुपाद शिक्षक गोस्वामी की जय, उनके पिता माता की जय, उनके शिष्य प्रशिष्य की जय, गुरु वर्ग की जय, महामहोत्सव की जय। जय जय श्री राधे।
নদিয়ার বিহারী অর্থাৎ এই যে নদিয়া জেলা গোটা পশ্চিম বাংলার বুকে এই নদিয়া জেলার যে অধীশ্বর যে পরমেশ্বর স্বয়ং ভগবান সচিমায়ের দুলালিয়া তিনি এই স্বয়ং নবদ্বীপ ধামে স্বয়ং নদিয়া জেলার ভাগ্য আকাশে স্বয়ং নবদ্বীপ ধামে আবির্ভূত হলেন কলির জীবকে উদ্ধার করবার জন্য। সে কারণে বৈষ্ণব কবি লিখছেন, কি লিখলেন? সচির নন্দন গোরা নদিয়া বিহারী। সচির পুত্র, নন্দনের পুত্র সচির নন্দনে গোরা নদিয়া বিহারী। পাশাপাশি লিখলেন বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নবদ্বীপ বিহারী। সেই নবদ্বীপের বিহারী আজ এই নবদ্বীপ মাঝে শিবাসের আঙ্গিনা সকল ভক্তগণ সঙ্গে রই হরিনাম সংকীর্তন গান গাইছেন। হরিনাম সংকীর্তন, এই হরিনাম সংকীর্তন গাইতে গাইতে বৈষ্ণব কবি বললেন, দেখো সকল ভক্তগণকে নিয়ে কেমন কৃষ্ণ নামে লিখেছেন। আজ বহির অঙ্গ ভক্ত শুনে করেন নাম সংকীর্তন, হরি নামে সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত শুনে করেন নামের রসয়াস্বাদন, নামের
নামের রসনা। এই যে বহিরঙ্গ ভক্ত মাঝে সংকীর্তন গাইতে গাইতে সংকীর্তনের চূড়ামণি, তিনি আবেশে সকল ভক্তগণকে নিয়ে এই নবদ্বীপের পথ আলোকিত করে চলেছেন। এইবার নবদ্বীপের যত নরনারীগণ আছেন, সেই নরনারীগণ আমার গৌর সুন্দরকে দর্শন করে বলছেন, আয় একবার দর্শন করে যা। এক নাগরী অপর নাগরীকে ডেকে বলেছেন, কি বললেন? আমার গৌর সুন্দর আজ এত নৃত্য গীতে মেতেছেন, সেই গৌর হরিকে কেন্দ্র করে নদিয়ার যত যত রমণীগণ নরনারীগণ তারা মনের আনন্দে উচ্ছ্বাসে উল্লাসিত হয়ে বলছেন কি, দেখ বলি গোরা 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 আমার গৌরাঙ্গ দর্শন করে বলছেন এক নাগরী অপর নাগরীকে, ওই দেখ আমার নদিয়ার ইন্দু কেমন দুটি বাহু উত্তোলন করে হরিনাম গাইতে গাইতে চলেছেন। তাই সেই গৌর দর্শন করে বৈষ্ণব কবি বললেন, যিনি স্বয়ং সংকীর্তনের চূড়ামণি, তিনি ছাড়া আমাদের কোনো গতি নাই। কি ক্ষমতা আছে আমাদের কীর্তন গাইবার? বলি যন্ত্র যদি